যতটুকুন মোহাব্বত করে তার চাইতে কোটি 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 গুণ বেশি মোহাব্বত করে তার গোলামকে, তার মনিব আল্লাহ। আল্লাহ তাআলার কাছেও যদি কোনো বান্দা তার মুখের ভাষায় যদি খোদার ভয় প্রকাশ কইরা ফেলায়, অথবা তার চোখের কোণায় যদি খোদা ভীতির পানি, খোদা ভীতির দলিল হিসাবে জমা কইরা ফেলায়, অথবা আল্লাহ পাকের ধর ও পাকরকে ভয় পায়া যদি বান্দার মধ্যে অনুশোচনা এসে যায়, অথবা যদি আল্লাহর গ্রেফতারির থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের দিকে যদি আল্লাহর গোলামের কোনো যাত্রা শুরু হয়ে যায়, কোনো একটুখানি তাকওয়া যদি ইমানদার বান্দার হৃদয়ে প্রমাণিত হয়ে যায়, মহান রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে নিষেধাজ্ঞা জারি করে দেয়, এ বান্দার গুনার কারণে রাগ করছিলাম, কিন্তু ওর মধ্যে তাকওয়া পরিলক্ষিত হয়, আমি রহমান মালিক রহিম মালিক, সাবাকাত রহমতি আলা গজবি, আমার রাগের চেয়েতে আমার মায়া বড়। এই ফেরেশতারা, অপরাধ আছে তারপরেও ধরিস না, ওর খোদা ভীতিকে বাহানা বানায়া আমি ওর জিন্দেগির পিছের গুনাহ মাফ করে দিলাম। এইটা এত দামি ও এত বড় একটা নেয়ামত, এটা যদি কোনো গোলামের মধ্যে পাওয়া যায় তো রব মাফ করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সর্বনিম্ন খোদা ভীতিগুলা বোঝানোর জন্য পূর্বের যুগের ইতিহাসকে সহিহ হাদিসে বর্ণিত করেছেন। তার ভেতরে একটা দৃষ্টান্ত এমন আছে, সারা জীবন জেনা করেছে, একদিন আল্লাহর ভয়ে জেনা করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে, যেটা একেবারে সর্বনিম্ন তাকওয়া, যে আল্লাহর ভয়ে গুনাহ না করা। এই এতটুকুন তাকওয়া একজনের মধ্যে পরিলক্ষিত হওয়ায়, ওই জমানার নিয়ম ছিল কেউ যদি গুনাহগার হিসেবে মরত তাও মানুষ জানত, কেউ যদি ক্ষমা পেয়ে মরত তাও মানুষ জানত। একটা যুগ ছিল, ওই যুগে কারোর ইবাদত কবুল হইলে তাও মানুষ জানত, ইবাদত কবুল না হইলে তাও মানুষ জানত, কুরবানি কবুল হলে আগুন এসে জ্বালিয়ে দিয়ে যেত, মানুষ জানতো তার কুরবানি কবুল, কবুল না হলেও পড়ে থাকতো, মানুষ জানতো তার কুরবানি কবুল হয় না। এরপরে একটা জমানা ছিল, কে জান্নাতে যাইতেছে তাও মানুষ বুঝত, আর কে দোজখে যাইতেছে তাও মানুষ বুঝত। যদি কেউ জান্নাতে যাইতেছে, আল্লাহ কাউকে জান্নাতে নিতেছেন, এটা যদি তার তওবার দ্বারায় প্রমাণিত হয়ে যেত, তো আল্লাহ তাআলা তার দরজায় কুদরতি লেখা উঠায়া দিতেন, সাবধান, ওকে সবাই ওলি হিসাবে, আমার পেয়ারা হিসাবে ডাকবা, ওর অপরাধ সম্পর্কে যারা জানো তারা যেন ওকে অপরাধী না বলো। তো কুদরতি ভাবে তার দরজায় লেখা উঠত, আল্লাহ তারে মাফ করে দিছে। ওই জমানার এক বড় জালেমের নাম ছিল কিফিল। সারা জীবন জেনা ব্যভিচার করেছে, মরার আগে শুধু গুনাহ থেকে একদিন আল্লাহর ভয়ে বিরত থেকেছে। এইটুকুন সর্বনিম্ন তাকওয়াকে পছন্দ করে তার মৃত্যুর পরে রব্বুল আলামিন তার দরজায় লেখা উঠায় দিয়েছে, কাদ গাফারাল্লাহু লিল কিফিল, সাবধান, কিফিলকে তোমরা জেনাকার হিসাবে চিনবা না, তাকে আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত জান্নাতি বান্দা হিসাবে তাকে ডাকবা। সর্বনিম্ন তাকওয়ার কারণে আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, ওয়াকিআতু বনি ইসরাইল, এটিও বুখারী শরীফের বর্ণনা, যে সারা জিন্দেগি অপরাধ করার পরে আল্লাহর পাকড়াও থেকে
একটু পালাইবার চেষ্টা করেছে। বাবার মার থেকে বাঁচাবার জন্য সন্তান যেমন দরজার পিছে যায় পালায়, এই রকম আল্লাহর ভয়ে পালায়নের চেষ্টা করা। এতটুকুন খোদা ভীতি কারোর ভেতরে পাওয়া গেছে যে সারা জনম কাফন চুরি করেছে। মৃত্যুর আগ দিয়ে সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, সন্তানেরা রে, আমি মরে গেলে কিন্তু আমাকে সরাসরি কবরে নামাইস না, আমার আল্লাহ ধরলে আমি উপায় নাই, কি করব? সে বলে, কাফন চোর বলে, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়ে পুড়ায় ছাই বানায় দিবি। আমি যখন ছাই হয়ে যাব, আমার ছাইটাকে দুই ভাগ করে ফেলবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবি। আমি বাতাসে পানিতে লুকায়া থাকব, রবের কাছে সামনাসামনি হওয়ার সাহস আমার নাই। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা মূর্খ মানুষ ছিল, তাই তার এই ওসিয়ত। সে জাহিদুত তাকদীর না, নিজের চেষ্টায় সে নিজের জান্নাত ঠিকানা বানাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এ শক্তি তার নাই। তবে অবশ্যই সে জাহিলুত তাকদীর, তার ইলমি কমজোরি আছে, তার সন্তানদেরও ইলমি কমজোরি। তার সন্তানরা তাকে আগুন দিয়ে জ্বালায় ফেলেছে, ছাই হয়ে গেছে। এ ছাইগুলোকে দুই ভাগ করেছে, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিছে, এক ভাগ ছাই পানিতে ভাসিয়ে দিয়েছে। মহান রব্বুল আলামিন তার গোলাম বাতাস ও পানিকে আদেশ জারি করেছে, এই বাতাস তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, বাইর কর। এই পানি তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তারে বাইর কর। বাতাস পানি রবের হুকুমে গোলামকে বমি করে দিয়েছে, একাত্রিত হয়ে গেছে। লোকটা অস্তিত্বে এসে গেলে মহান রব্বুল আলামিন তার এই ভীতু গোলামটাকে জিজ্ঞেস করছে, এই বান্দা, এমন করে বাতাসে পানিতে পালায়নের চেষ্টা করলি কেন? নিজেরে জ্বালাইলি কেন? পোড়াইলি কেন? ভাসাইলি কেন? বাতাসে উড়াইলি কেন? কেন এমনটি তুই করেছিস? আল্লাহর রাসূল বলেন, বান্দা তখন বলে, আল্লাহ, আপনি তো জানেন কেন আমি এগুলো করছি। তার মানে সারা জীবন গুনাহ করছি, গুনার দুর্গন্ধ সহ আপনার কাছে হাজিরা দেওয়ার মতো সৎ সাহস আমার নাই। এই গুনাহগারের চেহারা কাহার আর জালালের সামনে দাঁড় করানোর মতো হিম্মত তার নাই। এ কারণে নিজেকে আড়াল করে একটু পালানোর চেষ্টা করেছি আপনার ভয়ে। আল্লাহর রাসূল বলেন, এই যে তাকওয়ার সামান্য একটা স্তর, যে স্তরের কারণে সে রবের আযাব থেকে বাঁচার জন্য একটু পালায়নের চেষ্টা করেছে রবের ভয়ে, এই ভয়টাও মহান রব্বুল আলামিন এত পছন্দ করে নিলেন যে এ কাফন চোরার পেছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে রব্বুল আলামিন বললেন, জিজ্ঞাসাবাদ করিস না, ও আমারে ভয় পায়, আমি ওকে মাফ করে দিয়েছি। ক্ষুধা ভীতির সর্বনিম্ন স্তরও যদি কারোর ভেতরে পাওয়া যায়, বুখারীতে বর্ণিত শত খুনের আসামি জানা কথাগুলোই ইদা তাকাররারা, যখন বারবার তাকরার হয় তো কলবের ভেতরে বসে যায়। শত খুনের আসামি একটু বাঁচার চেষ্টায় সে ঘর থেকে বের হয়ে মধুপুরের বিশ্বা হুজুরের দিকে রওনা করছে। আর কি মনে করেন, ঘর থেকে বের হইছে শত খুনের আসামি ওলি বুজুর্গের দিকে, যে আমি সেখানে যাই, আমি তওবা করব। যেমন আপনারা এসেছেন ইসলাহি জোরে অনেকে, যে অনেক গুনাহ করেছি, পীর সাহেব হুজুর যখন তওবা করাবে
পেছনের গুনাহ থেকে আমি তওবা করব। এরকম একটা ক্ষুধা ভীতি, এই ক্ষুধা ভীতি নিয়ে কেউ ঘর থেকে বেরিয়ে গেছে, রাস্তার মাঝখানে তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন তার এতটুকুন তওবার চেষ্টা ও ক্ষুধা ভীতিটাকেই তার জিন্দেগীর নাজাতের মাগফিরাতের জরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা তুমি আল্লাহকে ভয় করো। তার মানে তোমার হায়াতে তুমি আল্লাহর ডর প্রকাশ করো। তুমি নেতারে